রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, হে রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যে আমার পরে কিয়ামত পর্যন্ত আর কাহাকেও এমন রাজত্ব দান করবেন না। আর নিশ্চয়ই আপনি দাতা, আপনি দাতা, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি দানকারী। সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালামকে। শুধু মানুষের না, জিনের বাদশাও বানিয়ে দিলেন। সারা বিশ্ব শাসন করেছেন। তিনি একদিন সিংহাসনে বসা ছিলেন, অসংখ্য জিন উপস্থিত ছিল। তিনি বললেন জিনদেরকে যে তোমাদের ভিতরে কে শক্তিশালী আছো যে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসবে। একটা শক্তিশালী জিন উঠে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ফালাইতে না ফালাইতে আমি আপনার সামনে উপস্থিত করতে আমি সক্ষম। সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন, আপনার চক্ষু পলক ফালাইয়া মেলতি তার সামনে দেখে রানী বিলকিসের সিংহাসন সহ রানীকে ধরে নিয়ে আসছে, তার সামনে উপস্থিত। তিনি সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তিনি হতবাক হয়ে গেলেন। সাথে সাথে বললেন, হাযা মিন ফাদলি রব্বি, এই যে আমাকে আল্লাহ বাদশাহী দান করছেন। জিন অনুগত হয়েছে এবং রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে সুলাইমান আলাইহিস সালাম আমার বলতেছেন যে আমার সামনে চোখের পলকে নিয়ে আসলো। এই যে আল্লাহ তাআলা জিনের উপরে নিয়ন্ত্রণ, বাতাসের উপরে নিয়ন্ত্রণ, আর এত ক্ষমতা যে আল্লাহ আমাকে দান করেছেন। হাযা মিন ফাদলি রব্বি, ইহা আমার রবের অনুগ্রহ। পয়গম্বর বাদশা ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধান সেনাপতি ছিলেন, তিনি সে রাষ্ট্রের অধিকাংশ দায়িত্ব তিনি একাই পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। হযরতে ওমর, ওসমান, আবু বকর, হযরত আলী, খোলাফায়ে রাশিদিন, তারাও সবাই রাষ্ট্রপতি ছিলেন। আর যদি কোনো নেককার, তাকওয়াশীল, পরহেজগার আলেম রাষ্ট্রপ্রধান হয়, সেই রাষ্ট্রের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমরা যদি একজন তাকওয়াশীল, নির্লোভ, দুর্নীতিমুক্ত, যে আল্লাহকে ভয় করে এমন একজন রাষ্ট্রপ্রধান বানাইতে পারি, আল্লাহর ফজলে তার থেকে আমরা অনেক উপকৃত হব। যারা বলে ইসলামী রাজনীতি নাই, তাদের জ্ঞান নাই যে পয়গম্বর রাষ্ট্রপতি ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, জিনের বাদশা ছিলেন। কিন্তু ইসলাম ধর্মে মুসলমান হইয়া যে বলে ইসলামের রাজনীতি নাই, আসলে সে বোঝে না। বুঝির অভাবের কারণে এ ধরনের বাক্য বলিয়া থাকে। যখন দেখে কোনো ইসলামী সংগঠন, কোনো তাকওয়াশীল ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা আসার সম্ভাবনা আছে, অমনে চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, মৌলবাদ ক্ষমতা আসতেছে, মৌলবাদীরা ক্ষমতা আসতেছে। যারা আলেম, যারা তাকওয়াশীল, যারা পরেজগার, যাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদেরকে মৌলবাদী হিসাবে তারা গালি দেয়। আসলে তো মৌলবাদী হইল যারা মূলের অনুকরণ করে। আসলে যারা মুসলমান তারা আসলেই মৌলবাদী, তাই না? ইসলামের মূল হয়েছে কোরআন এবং সুন্নাহ।
রসুল, এইটাই হয়েছে সবচেয়ে মূল। আর এই মূলের যারা অনুসরণ করে, এই জন্য তাদেরকে ইসলামী, তারা যে মৌলবাদ বলে, আসলে তারা বুঝিয়ে না বুঝে গালি দেয়, কিন্তু গালিটা আসলে খুব ভালো গালি একটা। ইসলামী মৌলবাদ মানে ইসলামের যারা মূল আকীদারে, তাদেরকে বলা হয় মৌলবাদী। কাজে আমরা ইসলামী মৌলবাদী, এতে এতে কোনো অসুবিধা নাই আমাদেরকে। বলুক তারা যত বলুক, আমরা ইসলামের মূল আমরা আঁকড়ে ধরি, এই জন্য তারা মৌলবাদী বলে। যারা একটু আলেম, একটু মুত্তাকিন, পরহেজগার, যারা ইসলামপন্থী, তাদেরকে মৌলবাদী হিসাবে তারা গালি দেয়। আসলে ওই গালিটি একটা মানে ভালো বাক্যতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবং যারা পরহেজগার, মুত্তাকিন, যারা দুর্নীতিবাজ, তারা রাষ্ট্র ক্ষমতায় আসুন, তাহলে আমরা সবাই উপকৃত হব। রাষ্ট্র, দেশ, জাতি, মানুষ সবাই উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।